নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো নিরামিষ এঁচোড়ের সবজি। এর জন্য লাগবে এঁচোড়, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন, চিনি এবং জিরে গুঁড়ো। আর লাগবে তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। এবার জলে সামান্য নুন দিয়ে দেবো। তারপর এতে এঁচোড় এবং আলু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড় এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় এবং আলু সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব। শুকনো লঙ্কা এবং গোটা জিরে। গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে সামান্য ভেজে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বের হয়ে এলে এতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে সামান্য কষে নেব। তারপর এতে টমেটো কুচনো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর এতে নুন দিয়ে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। আদা এবং টমেটো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচোনো। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এতে সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এতে চিনি দেব, দিয়ে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে আমরা বুঝবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় এবং আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেবো এবং ফুটতে দেবো, যাতে মশলা সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে। ঝোল সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে এবং এঁচোড় শুকনো শুকনো হয়ে এলে আমরা নামিয়ে নেব। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।